প্রসেনজিৎ, জিৎ এবং দেব একসঙ্গে একই ছবিতে মাশাআল্লাহ ফিল্মে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আমি সমস্ত আপডেট আজকে এক্সক্লুসিভ আপডেট দেবো আপনাদেরকে, কেউ ঘাবড়াবেন না। এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও বন্ধুরা। মোহাম্মদা রিসেন্ট একটা ইন্টারভিউতে দেখছিলাম, মোহাম্মদা বলছেন যে আমি পরিচালনায় অবশ্যই আসছি। আমার বাংলা সিনেমায় যদি পরিচালনা করতে ইচ্ছা হয় তাহলে আমি দেবজিৎ এবং প্রসেনজিৎকে একই ছবিতে একই সঙ্গে রেখে আমি সেটা দিয়ে শুরু করব। যদি বাংলা সিনেমা আমি পরিচালনা করি, ওনার ইচ্ছা আছে হিন্দি সিনেমা পরিচালনা করা। একটা প্রজেক্ট নটি বিনোদিনীর মতন একটা প্রজেক্ট নিয়ে হওয়ার কথা হচ্ছিল বলিউডে। সেখানে মনে হয় কঙ্গনা রানাউতকে নেবেন বলে ঠিক করেছিলেন, এরকম একটা শোনা যাচ্ছিল। যদিও আমার সেটা পছন্দ হয়নি, কারণ উনি যদি ডিরেকশন করেন একটা কমার্শিয়াল আউট মাশাআল্লাহ ফিল্ম করুক, সেটাই চাই। অ্যান্ড উনি যদি ডিরেকশন করেন একটা মাশাআল্লাহ ফিল্ম করবেন, এটাই আশা রাখি। ওনার মতো একজন অভিনেতার কাছ থেকে এটাই প্রত্যাশা করা যায়। তো এবারে মনে হচ্ছে যে মোহাম্মদ এবার সঠিক কথাটাই বলেছেন। যেমন বলিউডে, এবার বলে রাখি, নটি বিনোদিনীর মতন প্রজেক্টটা কেন হয়নি বলিউডে। তিনি বলছিলেন ওরকমই একটা ওটিটি প্ল্যাটফর্মে একটা ছবি নাকি হওয়ার কথা হচ্ছিল, তাই সেটা থেকে পিছিয়ে যায়, প্রজেক্টটা সে হাতছাড়া করে দেয়। এবারে বলিউডে সে বলছে নাকি পরের বছরই নাকি পরিচালনা আসছে, এরকম একটা আপডেট শোনা যাচ্ছে। মোহাম্মদা নিজের মুখেই স্বীকার করেছেন। ঠিক আছে, তারপরে ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলা সিনেমায় পরিচালনা কি করবেন, তখন উনি এই উত্তরটাই দিয়েছেন, আমি বাংলায় পরিচালনা করলে অবশ্যই জিৎ, দেব এবং প্রসেনজিৎকে সামনে রেখে করব। এটা আমার ইচ্ছা। আমি এরকম একটা পরবর্তী প্ল্যান ভাবছি যে কীভাবে ইন্ডাস্ট্রির গ্রোথ করা যায়। তো রিসেন্ট টাইমে এরকম একটা ইন্টারভিউ দেখে আমি সত্যি ভাবলাম যে না, এটা নিয়ে একটা ভিডিও করা দরকার। তো মোহাম্মদার এরকম একটা কথাকে অবশ্যই স্যালুট জানাতে হয় যে না, সে এরকম তিনজনকে একই সঙ্গে নিয়ে একটা ইউনিভার্স করার কথা ভাবছে। তাকে একটা সেরকম গল্প দিতে হবে বা অনেক প্রডিউসারকে এগিয়ে আসতে হবে, সে সেই চেষ্টাটা করছে। আর এই তিনজনকে নিয়ে একসাথে যদি ছবি করা হয় তাহলে সেটা কাঁপিয়ে রেখে দেবে, সেটা আমার বিশ্বাস। বাকি তোমাদের কি ওপিনিয়ন তোমরা জানাও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন অন করে দাও বন্ধুরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমি ইনস্টাগ্রামে আছি চিঙ্কি বাবু 2531, তোমরা ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা।